রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ 11 সেপ্টেম্বর বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলী হায়দার এই রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তৌফিকি ইলাহি চৌধুরীর পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে 4 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির একটি টিম তৌফিকি ইলাহিকে আটক করে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে গুলিতে নিহত হন মোহাম্মদ সুমন শিকদার। এ ঘটনায় তার মা মাসুদা বাদী হয়ে গত 20 আগস্ট হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। এবং সামিট গ্রুপের মতো একটি রাষ্ট্রদ্রোহী সংগঠনকে, ব্যবসা প্রতিষ্ঠানকে, যিনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার সহায়তা করেছেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করা হয়। এই মামলায় তিনি একজন সাসপেক্টেড আসামি। তাকে আপনারা জানেন যে বাড্ডা থানায় গত 19/7/24 তারিখে সুমন শিকদার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতা কোটা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় তার পিতা বাদী হয়ে মামলা করে এবং এই মামলায় তৌফিক ইলাহি এই মামলার সঙ্গে একজন ষড়যন্ত্রকারী এবং হত্যার একজন ষড়যন্ত্র অপরাধের সঙ্গে সে জড়িত এবং হত্যার সঙ্গে সেই বিভিন্ন পর্যায়ে পুলিশ তদন্ত করে তার সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় অ্যারেস্ট দেখানো হয় এবং তাকে এই মামলায় আদালতে উপস্থিত করা হয় এবং এই মামলা উপস্থিত করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে আসামি এই হত্যার সঙ্গে জড়িত এবং এই হত্যার বিষয়ে আর কারা কারা জড়িত এবং এই হত্যার পিছনে আর কারা কারা আছে এই বিষয়ে বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন এবং আসামি পক্ষে ওকালতনামা দিয়ে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনারা জানেন যে এই তৌফিক ইলাহি